বাংলাদেশের একটা দল নাম হলো ইসকন, উগ্রবাদী এক সম্প্রদায় নাম হলো ইসকন, জঙ্গি খুনি সম্প্রদায় নাম হলো ইসকন। আমার তোমার বাংলাদেশের মুসলিম ভাইকে যারা হত্যা করে নাম হলো ইসকন। তোমার আমার বোনকে ধর্ষিতা করে নাম হলো ইসকন। তোমার আমার মা বোনকে ধর্ষণ করে নাম হলো ইসকন। তোমার আমার বোনকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার করে নাম হলো ইসকন। ওই জঙ্গি সংগঠন ইসকনে আমার আপনার একজন রাহবার মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে আপনার গাজীপুর থেকে অপহরণ করে পঞ্চগড় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে শিকল দিয়ে হাত পা বাইধা রাখে, উলঙ্গ করে রাখে, উনাকে হেস্তা করে, উনাকে গুম করে। আর দেখা যায় বাস্তবতা এটাই, প্রশাসনের একটা মহল এরপরে ইসকনকে সঙ্গ দিয়ে মুহিবুল্লাহ মিয়াজির ওই ঘটনাকে নাটক বানানোর পায়তারা করছে। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে বলি শুনেন, যদি এভাবেই চলতে থাকে, যদি এভাবেই সময় পার হয়ে যায়, যদি উলামায়ে কেরাম এবং আমজনতা আমরা যারা মুসলমান এভাবেই যদি ঘুমিয়ে থাকি, আগত সময় একটা সময় আসবে, এই সময় মুসলমানরা কথা বললেই, ইসলামের পক্ষে কথা বললেই এর ঠুটি ধরে গলাকে কল্লাকে আপনার শরীর থেকে আলাদা করে দিবে। এই সময় আসার খুব বেশি একটা দেরি নাই, অপেক্ষা করেন। উলামায়ে কেরাম রাস্তায় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, আপনারা কি এরকম জানেন? জানা নাই কারো? উলামায়ে কেরাম মানুষকে ধর্ষণ করেছে, ইতিহাস আপনাদের জানা আছে। উলামায়ে কেরাম সুদ ঘুষ খেয়ে সমাজে বিশৃঙ্খলা করেছে, ইতিহাস আছে আপনাদের কাছে জানা। উলামায়ে কেরাম আপনাদের সমাজের মধ্যে মদ জুয়া খেয়ে বিড়ি সিগারেট খেয়ে সমাজ থেকে কলঙ্কিত করেছে, কলুষিত করেছে। বলেন এমন ঘটনা কি আপনাদের জানা আছে? উলামায়ে কেরাম নারীবাজি করে আপনার সমাজকে কলুষিত করেছে, এমন ইতিহাস কি আপনাদের জানা আছে? অবশ্যই বলবেন জানা নাই। কি জানেন এটাই। উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, এটাই যেন ওদের অপরাধ। উলামায়ে কেরাম হক কথা বলে, এটাই যেন ওদের অপরাধ। উলামায়ে কেরাম কোরআনকে, ইসলামকে এই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে যায়, এটাই ওদের অপরাধ। এই অপরাধেই এদের জন্য জেল আসে, জুলুম আসে, অত্যাচারের শিকার হয়, গুমের শিকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যদি এভাবেই ঘুমিয়ে থাকেন, বিশ্বাস করেন আগত ইসকন যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, আগত সময় আপনাকে আমাকে এই ধরনের মাহফিল করতে দিবে না, বিশ্বাস করে রাখেন কথা। তো আপনাদেরকে বলতে চাই শুনেন, যে মাহফিলে আমরা আসছি